আবিদুর রহমান তো মারা গেছে, আব্দুর রহমান মারা গেছে, চল চল একটা নজর গিয়া দেখাই আসি। এই বন্ধু একসাথে চলাফেরা করছে, চল চল আমরা গিয়ে একটা নজর দেখা আসি। আপনি ইমানদার ব্যক্তিকে যখন জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হবে, ইমানদার ব্যক্তিকে প্রশ্ন করা হবে তোমার আপন কে? ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবেন আমার আপন কেউ না, আমার আপন কেউ না। যখন তারে জানাজা পড়াইয়া যখন খাদে কইরা যখন কবরের পারে নিয়ে আসবে রে আটঘরের আব্বা, ও আটঘরের যুবকের দল, ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, হাইরে এই দুনিয়া রঙের দুনিয়া তো অনেক কাটাইছেন গো মা। আপনি আসার সময় লাল বেনা শাড়ি পইরা আপনি স্বামীর ঘরে ঢুকছেন, আবার যখন এই ঘর থেকে যখন বাহির হইবা আপনি কিন্তু 5টা সাদা কাপড় পইরা আপনি এই ঘর থেকে বাহির হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? পুরুষের জন্য 3 কাপড় আর মহিলার জন্য 5 কাপড়। এখন বলতে পারেন হুজুর, ও আবিদুর রহমান রাজা হুজুর, পুরুষের জন্য কেন 3 কাপড় আর মহিলার জন্য কেন 5 কাপড়? ও হুজুর এটার বেদ তো আমরা কোনোদিন জানলাম না, এটার বেদ তো কোনোদিন বুঝলাম না। মহিলারা কেন 5 কাপড় আর পুরুষের কেন 3 কাপড়? আপনারা শুনতে রাজি আছেন তো? ওই আজরাইল আসলে কেউ ছাড় পাইব নি রে বাবা, ওই আজরাইল আসলে টাকা দিয়ে ছাড় পাওয়া যাইব নি। ওই আজরাইল তো ভয়ঙ্কর আজরাইল, এ আমার আটঘরের বাবা, ও মাঝপাড়ার বাবাজিরা, ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, রঙের দিন কাটাইতে তো কম কাটান না গো মা, ও মা রঙের দিন কাটাইতে তো আপনি কম কাটান নাই। ও আমার যুবকের দল, আড্ডা দিতে তো কম দেন না রে বাবা, ও আমার মুরব্বী আব্বাজিরা, ও আমার পর্দার অন্তরের আম্মা। সাথের বান্ধবী চলে গেল, সাথের বন্ধু চলে গেল, একটা বার কি আপনি চিন্তা করছেন যে আজরাইল আপনি আমার কাছ থেকে যখন জানটা নিয়ে যাইব, ওই সময় আপনার এই দেহের কোনো মূল্য থাকবে না, এই দেহের কোনো মূল্য থাকবে না, না 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 থাকবে না, থাকবে না, এই দেহের কোনো মূল্য নাই। এই রূহ যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত হইলে আমি আবিদুর রহমান রেজা, এই ভিতরে আমার ভিতরে যতদিন পর্যন্ত রূহ থাকবে ততদিন পর্যন্ত হইলাম আমি বক্তা। কথা বলেন ঠিক না বেটি? হাইরে এত ভয়ঙ্কর আজরাইল, ওই আজরাইলে যখন আপনাকে আমাকে যখন তাবা মারবো গো, আজরাইল যখন আপনাকে আমাকে যখন তাবা মারবো, এই আজরাইলের তাবার কাছ থেকে কিন্তু কেউ কিন্তু পার পাইবেন না রে বাবা। এত আজরাইল এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, ইমানদারের কাছে কিন্তু আপনার ভালো চেহারা নিয়ে আসবে, বেঈমানের কাছে কিন্তু আপনার এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি ডাক দিয়ে কয় আজরাইল, ও আজরাইল আমি তোমার কাছে জানতে চাই রে আজরাইল, তুমি বেঈমানের কাছে তুমি কিভাবে তোমার চেহারাটা নিয়ে যাইবা? বেঈমানের রূহটা যখন তুমি কবজ করো, ওই বেঈমানের কাছে তুমি কি দম চেহারাটা নিয়ে যাও, আমাকে একটু দেখান না। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় নবী, ও আল্লাহর নবী পয়গম্বর, এই চেহারা আপনাকে যদি আমি দেখাই তাহলে আপনি ভয় পাইবে। ডাক দিয়ে বলেন না 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 না, আমি ভয় পাবো না, আমি কোনো ভয় পাবো না। ইনদিম টাইমে হযরতে আজরাইল আলাইহিস সালাম বেঈমানের কাছে যেই রূহটা নিয়ে যায় গো, ওই রূহটা যখন একবার যখন দেখাইলো হযরতে আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল। ইনদিম টাইমে আপনার আজরাইল আলাইহিস সালামে ইব্রাহিম নবীর চোখে মুখের মধ্যে পানি দিয়া ডাক দিয়ে বলেন আল্লাহর নবী ইব্রাহিম, আমি আপনারে কইছিলাম না যে আপনি ওই চেহারা দেখলে আপনি হুঁশ ঠিক থাকতে পারবেন না? ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ, ও ঘরের
মানুষ, আট ঘরের আব্বাজিরা, আট ঘরের আম্মাজিরা গো, ইব্রাহিম নবী ডাক দিয়ে ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, কিসের কিয়ামত রে আমার দুনিয়ার মানুষ? সবচাইতে বড় কিয়ামত হলো যখন বেঈমানের কাছে যখন আজরাইল যখন আপনার রূহটা কেড়ে নেওয়ার জন্য আসে, ওই সময় যখন আপনার আজরাইলের এই চেহারাটা যখন বেঈমান যখন দেখবে, সবচাইতে বড় কিয়ামত শুরু হয়ে যায়। মৃত্যুর সময় জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর আজরাইল আপনি আমার কাছে আসবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই আজরাইলের কাছ থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ আসেনি, কথা বলেন সুযোগ আসেনি না? বলবেন আমি মেম্বার হয়েছি, আমি মেম্বারের সার্টিফিকেট দিয়ে আমি আজরাইলের কাছ থেকে ছাড় পাইবো, আমি চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়া আমি আজরাইলের কাছ থেকে ছাড় পাইবো। না 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 না, এই আজরাইলের কাছ থেকে কেউ ছাড় পাবে না। এই আজরাইল আপনার ডাক দিয়ে বলেন, যখন ইমানদার ব্যক্তির কাছে আমি তার ভালো একটা রূপ নিয়ে চলে যাই, আর বেঈমানের কাছে আমার আরেকটা রূপ আছে, ওই রূপ নিয়ে আমি বেঈমানের কাছে চলে যায়। হাইরে আমার আট ঘরের বাবা, আট ঘরের আম্মা গো, ও যুবকের দল, ও আমার মুরব্বী আব্বাজিরা, আপনার সময় তো অনেক জায়গায় ব্যয় করছে আজকের এত বড় সুন্নি মহাসম্মেলনে। হাইরে বাবা, আজকে রাত্রটা কিন্তু সাধারণ রাত্র না। আপনি আমার আব্বা যারা অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে গো, আজকে আব্বা আম্মার রূহটা কিন্তু আপনি আমার হাতের পায়ে তাকায় আছে, আপনি আমার হাতের পায়ে তাকায় আছে রে। হাইরে এত ভয়ঙ্কর আজরাইল যখন আপনি আমার কাছে আসবে, ইমানদার যখন মারা যাবে, ইমানদার মারা যাওয়ার পর ইমানদার রূহটাকে প্রশ্ন করা হবে, এখন বলো তো তোমার আপন কে? ওই ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবেন, আমার আপন কেউ না, কেউ না, কেউ না। কই কেন? তুমি মারা যাওয়ার পর তোমার বাবা কাঁদতেছে, মা কাঁদতেছে, তোমার সন্তান আদি তোমার জন্য কান্নাকাটি করতেছে, তোমার আপন কেন তারা হবে না? কই না না না, যখন ইমানদার ব্যক্তির গোসল দেওয়ার জন্য যখন আপনার নিয়ে যাওয়া হয়, পর্দার ভিতরে যখন মশারি টাঙ্গায়া যখন সন্তানাদিরা যখন গোসল দেওয়ার জন্য নিয়ে যায় রে, ওই গোসল দেওয়ার জন্য যখন মানুষ যখন নিয়ে যায়, ওই ইমানদার ব্যক্তির রূহটাকে প্রশ্ন করা হয়, এখন বলো তো দেখি তোমার আপনজন কারা? ডাক দিয়ে বলেন, আমার আপনজন কেউ না। কই কেন কেন কেন? তোমাকে কত কষ্ট কত সুন্দর কইরা গোসল দিতেছে, কত মায়া কইরা তোমারে গোসল দিতেছে, তোমারে কত আরামদায়ক ভাবে সাবান লাগাইতেছে রে আট ঘরের আব্বা, কত সুন্দর কইরা তোমার পায়ের নখগুলা কিলাল করতেছে, কত সুন্দর কইরা তোমার মাথার মধ্যে পানি ঢালতেছে, কত সুন্দর কইরা তোমারে গোসল করাইতাছে রে, তারপর কেন তোমার আপন হয় না? কয় না না না, ইমানদার ব্যক্তি যখন আপনার বেঈমানকে যখন প্রশ্ন করা হবে, বেঈমান ব্যক্তির কাছ থেকে যখন রূহটা চলে যাবে, ওই সময় বেঈমান ব্যক্তিরা ডাক দিয়ে বলবেন, ও বেঈমান ব্যক্তি বলো তো তুই তোমার আপন কারা? ওই বেঈমান ব্যক্তি ডাক দিয়ে বলবেন, আমার আপন হইল তারা যারা আমার জন্য কান্নাকাটি করতেছে, যারা আমার জন্য এত মায়া কান্না করতেছে, তারা হইল আমার আপন। গোসল করা নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বলবেন, তোমার আপন কে? কে তোমার আপন? ওই বেঈমানের রূহটা ডাক দিয়ে বলবেন, আমার আপন হইল তারা যারা আমারে গোসল দিতেছে, তারা হইল আপন। আর ইমানদার ব্যক্তি বলবে, না না না, তারা কিন্তু আমার আপন না। এই আপনার মানুষটারে যখন মানুষ মারা যাওয়ার পর, এই মানুষটারে মারা যাওয়ার পর যখন ওই মানুষদেরকে যখন গোসল দেওয়া হয়, অনেক মানুষ দেখবেন আপনার গোসল দেওয়ার সময় একজন আরেকজন ডাক দিয়ে কয়, ও ভাই লাশটারে আস্তে আস্তে ধর, লাশটারে আস্তে আস্তে ধর, লাশটারে আস্তে আস্তে তুমি ঘুরাও, লাশটারে আস্তে আস্তে তুমি তুলো না। কই কেন? কই লাশে তো কষ্ট পাইব। আইরে মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর আবার কিভাবে মানুষ কষ্ট পায় ওই মানুষটা বুঝতে পারে। আইরে আস্তে আস্তে ধর, তোমার আপন সন্তানগুলা তোমার সুন্দর কইরা তোমারে গোসল দেওয়াইব, কত সুন্দর কইরা গোসল দিব, চোখের পানি ফালায়া ফালায়া কানবো,
যখন ইমানদার ব্যক্তিকে যখন গোসল দিয়া যখন আপনার উঠানের মধ্যে যখন রাখা হবে, খোলা একটা জায়গার মধ্যে রাখা হবে, ওই খোলা জায়গায় রাখার পর তাকে প্রশ্ন করা হবে তোমার আপনকে। ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবেন আমার আপন কেউ না কেউ না। একে একে মানুষ আইতে থাকবো, মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ কাঁচা পরাণ পাখি, দেহ কাঁচা পরাণ পাখি, উইরা উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আইরে পাশের বন্ধু বলবেন আবিদুর রহমান তো মারা গেছে, আব্দুর রহমান মারা গেছে, চল চল একটা নজর গিয়া দেখাই আসি। এই বন্ধু একসাথে চলাফেরা করছে, চল চল আমরা গিয়ে একটা নজর দেখা আসি। আপনি ইমানদার ব্যক্তিকে যখন জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হবে, ইমানদার ব্যক্তিকে প্রশ্ন করা হবে তোমার আপন কে? ইমানদার ব্যক্তি ডাক দিয়ে বলবেন আমার আপন কেউ না, আমার আপন কেউ না। যখন তারে জানাজা পড়াইয়া যখন খাদে কইরা যখন কবরের পারে নিয়ে আসবে রে আটগরের আব্বা, ও আটগরের যুবকের দল, ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, হাই রে এই দুনিয়া রঙের দুনিয়া তো অনেক কাটাইছেন গো মা। আপনি আসার সময় লাল বেনা শাড়ি পইরা আপনি স্বামীর ঘরে ঢুকছেন, আবার যখন এই ঘর থেকে যখন বাহির হইবা আপনি কিন্তু 5টা সাদা কাপড় পইরা আপনি এই ঘর থেকে বাহির হতে হবে। কথা বলেন ঠিক না বেটি? পুরুষের জন্য 3 কাপড় আর মহিলার জন্য 5 কাপড়। এখন বলতে পারেন হুজুর, ও আবিদুর রহমান রাজা হুজুর, পুরুষের জন্য কেন 3 কাপড় আর মহিলার জন্য কেন 5 কাপড়? ও হুজুর এটার বেদ তো আমরা কোনোদিন জানলাম না, এটার বেদ তো কোনোদিন বুঝলাম না। মহিলারা কেন 5 কাপড় আর পুরুষের কেন 3 কাপড়? আপনারা শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আওয়াজ দিয়ে বলেন রাজি আছেন তো? এই আমার বন্ধু ও আটগরের আব্বাজিরা, পুরুষের কেন 5 কাপড় আর এই পুরুষের কেন 3 কাপড় আর মহিলার কেন আপনার 5 কাপড় দেওয়া হয়? আপনি আমার পিতা হযরতে আদি পিতা, হযরতে আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে যখন দুনিয়া থেকে পাঠানো হয়েছিল, ওই সময় যখন তাদেরকে বলা হয়েছিল তোমরা এই গন্ধম ফুলের কাছে তোমরা যাইও না, এই গন্ধম ফল তোমরা কখনো খাইও না। গন্ধম ফল খাইতে দেরি, এই গন্ধম ফল খাওয়ার সাথে সাথে তাদের শরীর থেকে আপনার সমস্ত জান্নাতি পোশাকগুলা খুলে পড়ে গিয়েছিল। সাথে সাথে হযরতে আদম আলাইহিস সালাম, আপনি আমার পিতা হযরতে আদি পিতা, সাথে সাথে জান্নাত থেকে 3টা পাতা নিয়ে উনি কি করলেন? ওনার লজ্জাস্থানটা 3টা পাতা দিয়ে উনি ডাকলেন। উনি 3টা পাতা দিয়ে ডাকার পর সাথে সাথে তাকায়া দেখতেছে আমার আপনার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম শরীর থেকেও জান্নাতি পোশাকগুলা কিন্তু একে একে খুলে পড়ে গিয়েছে। সাথে সাথে কি করলেন? জান্নাত থেকে আপনার 5টা পাতা নিয়ে উনি 3টা কাপড় দিয়ে লজ্জাস্থানটা ডাকছে আর 2টা পাতা দিয়ে উনার বুকটারে উনি ডাকছে। এই জন্যই মা বোনটারে মরার সময় 5 কাপড় দিয়ে দাফন কাফন করতে হয়, আর পুরুষ যখন মারা যায় 3 কাপড় দিয়ে দাফন কাফন করতে হয়। এই ভেদ কেন কোনো মৌলবী বলে না? কেন 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 বলে না রে বাবাজিরা? হাইরে আমার আটগরের আব্বা, আমার আটগরের আম্মা গো, এত বিশাল বড় অট্টালিকার মালিক আল্লাহ আপনারে বানাইছে। এমনও মা আছে সন্তানদের জন্য আপনার কষ্ট করতে 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 বাবা মারা যায়, আপনারা বাবা মারা যায়, সন্তান 2 বছর থাকা অবস্থায় বাবা মারা যায়। ওই মাটা কষ্ট কইরা 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 সন্তানদেরকে লালন পালন কইরা বড় করে। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? এমনও মা আছে আইরে বাবা যখন 2 বছর থাকতে মারা যায়, এমনও মা আছে গো, ওই সন্তানটারে লালন পালন করতে গিয়া আপনার মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ কাম করে, মানুষের বাড়ি বাড়ি গিয়া কাজ কাম করে, মানুষের বাড়িতে রান্নার কাজ করে, মানুষের বাড়িতে মানুষের বাড়িতে মুসার কাজ করে, মানুষের বাড়িতে দানের কাজ করে। হাইরে আমার যুবকের দল, এই মা এই বাবারে যারা কষ্ট দাও, আল্লাহি তাল্লাহি বিল্লাহ
খোদার কসম এই মা এই বাবার যারা কষ্ট দিবা, তুমি জীবনে যাই হও না কেন, তুমি যত বড় আপনার হিরো হও না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিমিষে সবকিছু ধ্বংস করে দিবে। বলতে পারেন হুজুর কেমনে 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 আল্লাহ ধ্বংস কইরা দিব? এই মা বাবা যদি আপনি আমার জন্য যদি বদদুয়া দেয়, এই মা বাবা যদি আপনি আমার জন্য যদি দোয়া করে, তাহলে আল্লাহ কবুল কইরা নেয়। এই মা বাবা যদি বদদুয়া দেয়, এই বদদুয়াও কিন্তু আল্লাহ কবুল কইরা নেয়। এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের মা বাবাদের প্রতি তোমরা ইহসানের সাথে কথা বলবা। ইল্লা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তবে সাবধান সাবধান উফি ওয়ালা তানহারহুমা। সাবধান এমন যেন হয় না তোমার আচরণের মাধ্যমে, তোমার ব্যবহারের মাধ্যমে, তোমার চরিত্রের মাধ্যমে, তোমার কার্যকলাপের মাধ্যমে উফি ওয়ালা তানহারহুমা, তোমার পিতা মাতা যেন উফ শব্দ যেন না করে। ও হুজুর কেন তাহলে উফ শব্দ করলে কি হইয়া যাইব? আমি আমার মারে তো আঘাত করছি, আমি আমার মারে তো আমি অনেক কষ্ট দিছি, তাহলে কি আমাকে আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ করব কেমনে? যতক্ষণ পর্যন্ত মার কাছ থেকে মাফ না চাইবা, আমার আল্লাহ কখনো আপনাকে আমাকে মাফ দিবে না। মাহের বদদুয়া কেমনে কাজে লাগা যায়? হযরতে আমার নবী আপনার নবী আপনার কিতাবুল বুখারী শরীফের মধ্যে আরে আপনার কিতাবুল আপনার বুখারী শরীফের মধ্যে তাহাজ্জুদের অধ্যায়ে নফলের আলোচনা করতে গিয়া আমার নবী আপনার নবী একদিন ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শুইনা নাও। বনি ইসরাইলের একজন আবেদ ছিল, বনি ইসরাইলের একজন আবেদ ছিল। ওই আবেদ বান্দাটা তিনি কিন্তু একজন বিখ্যাত একজন ব্যবসায়িক ছিল। ওই ব্যবসায়িক থাকার কারণে ব্যবসার মধ্যে লস হয়ে যাওয়ার কারণে ওই ব্যবসায়িক চিন্তা করলো আর কোন ব্যবসার মধ্যে আমি কাজে আমি মন দিব না। আমি কি করলেন, একটা গির্জা বানাইয়া একটা ইবাদত খানা বানাইয়া রে আমার আব্বাজিরা ওই ইবাদত খানায় বইসা আমার আল্লাহর ইবাদত জিন্দেগি কাটাইতেছে, আল্লাহর জিকিরে মাশগুলে জিন্দেগি কাটাইতাছে। ওই ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায় গেল, একদিন ওই ব্যক্তির মা আয়েশা ডাক দিয়ে কয় রাত্রে গভীরে জুরাইর, ওহো জুরাইস আমি মা তোমারে ডাকতেছি, তুমি কি আমার ডাকে সাড়া দাও না? ওই আল্লাহর ওলি জুরাইর, আজকে আপনি আমি মারে কত কষ্ট দিছি, আপনি আমি বাবারে কত কষ্ট দিছি রে আমার যুবকের দল। যদি একটা বার যদি তুমি আমি চিন্তা করি, এই মা বাবাকে কষ্ট দিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মা এবং বাবাকে কষ্ট দিবে, আমি আল্লাহকে কষ্ট দেওয়া হয়, আমি আল্লাহকে যারা কষ্ট দিবে তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যারা পিতা মাতাকে শান্তি দিবে আমার আল্লাহ শান্তি হয়ে যাইব। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যারা পিতা মাতাকে যারা কষ্ট দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর মুবারকের মধ্যে কষ্ট লেগে যাবে। এখন কষ্ট হলো হুজুর, ও হুজুর আমরা যদি আমরার মা বাবারে কষ্ট দেই তাহলে আমার কি হইব, আমাদের কি হইব? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় আল্লাহ যদি আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার আমার জন্য জাহান্নাম নিশ্চিত। কথা বলেন ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? ওই আল্লাহর ওলি ইবাদত করে বইসা নামাজ পড়ে রে, মা ডাক দিয়ে কই জুরাইস, বাবা কষ্ট হইতাছে, আলোচনা চলবে তো? আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে আমি নামাজের মধ্যে যখন দাঁড়ায়া গেলাম আমি চিন্তা করলাম আল্লাহ গো আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব না তোমার নামাজের মধ্যে আমি মশগুল হব। একদিন হয়ে গেল মা কিন্তু দুনিয়াতে, মা কিন্তু আপনার চলে গেল। দ্বিতীয় দিন আইসা আবার মা রাত্রে গভীরে ডাক দিয়ে কই জুরাইস, ও জুরাইস, ওই জুরাইস মায়ের ডাকে সাড়া দেয় নাই। তৃতীয় দিন আবার যখন হয়ে গেল ডাক দিয়ে বলেন ও জুরাইস, এইভাবে
যখন ডাক দিল, তৃতীয় দিন ডাকের সাড়া দেই নাই। মা মনের মধ্যে কষ্ট নিয়ে ডাক দি কই আল্লাহ গো, ও আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত আমার জুরাইস রে আমি ডাক দিলাম, আমার ডাকে সাড়া দেই নাই। ও আল্লাহ, আমি মা কষ্ট পায়া তারে আমি বদ্দা দিতেছি গো আল্লাহ, সে যেন মরার আগে একবার হলো বেশ্যা নারীর সাথে তার যেন দেখা হয়। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্যই পিতা মাতার ডাকে সাড়া দেওয়া হলো ওয়াজিব। পিতা মাতায় আপনি যে অবস্থায় থাকুন না কেন, হাইরে তাফসীরের মধ্যে কিতাবের মধ্যে আসছে, আপনার পিতা মাতা যখন আপনাকে ডাক দিবে, আপনি যদি নফল নামাজ অবস্থায় থাকেন তাহলে সাথে সাথে নফল নামাজ বাদ দেওয়া হলো, পিতা মাতার ডাকে সাড়া দিতে হবে। আর যদি ফরজ নামাজের মধ্যে থাকেন তাহলে এই ফরজ নামাজটা আদায় কইরা আপনি কি করবেন, পিতা মাতার ডাকে আপনি সাড়া দিবেন। এই জন্যই আমার নবী এত কঠিন ভাবে বলে দিয়েছেন। এক সাহাবী আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি যদি আপনার ফরজ নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, আমার বাবা আমার মা যদি আয়েশা আমারে ডাক দেয়, আমি যদি ঘরের ভিতরে যদি থাকি, আমার মা তো জানবে না আমি ফরজ নামাজের মধ্যে না নফল নামাজের মধ্যে, তখন আমি কি করব গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী আপনার নবী ডাক দেয় কই সাহাবী রে, যদি নফল নামাজ অবস্থায় যদি থাকো তাহলে মা বাবার ডাকে তুমি তাড়াতাড়ি সাড়া দিতে হবে। আর যদি তুমি দেখা যায় ফরজ নামাজ অবস্থায় থাকো, ওয়াজিব নামাজের মধ্যে তুমি থাকো, তাহলে নামাজগুলো দ্রুত আদায় কইরা তাড়াতাড়ি মায়ের ডাকে সাড়া দেওয়া হলো সবচাইতে উত্তম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। তাহলে এই মা বাবার সম্মান বাড়াইয়া দিছেন কে বলুন তো দেখি? এই মা বাবার ইজ্জত সম্মান বাড়াইয়া দিছেন কে বলুন তো দেখি? ওই আল্লাহর ওলি জুরাইস, উনি 3 দিন যখন মা বলল, আল্লাহ গো, আমার সন্তানরে তুমি বেশ্যা নারীর সাথে দেখা না করাইয়া আমার সন্তানরে তুমি মরণ দিও না গো আল্লাহ। এই কথা বলার পর হঠাৎ করে কি করলেন রে বাবাজিরা, হাইরে এই এলাকার মধ্যে একটা মহিলা একটা রাকালের ছেলের সাথে সম্পর্ক ছিল, গভীর মনোযোগ আমার যুবকের দল, আশির কুরাক দিচ্ছে না রে আমার বাবা হাজিরা। ও আমার যুবকের দল, একটাবার মনোযোগ দিয়া শোনো, কত কষ্ট বাবারে আর মারে দিছি, কত কষ্ট আপনি আমার বাবা মারে দিছি রে। আজকে বাবা নাই, আজকে বুঝি বাবা যে কেমন দন ছিল। এমন সন্তান আছে বাবা থাকা অবস্থায় অনেকগুলা অন্যায় কইরা বেড়াইছে, কিন্তু তাকে একটা দিনও কেউ কোনোদিন বলে নাই কোনো কিছু। বাবার কাছে বিচার নিয়ে আসছে, বাবা ওই বিচার সাইরা দিছে। হাইরে ওই বাবা নামক বটগাছ যার কাছ থেকে চইলা গেছে গো, ওই মা নামক যারা, ওই মা নামক মক্কা মদিনা যার কাছ থেকে চইলা গেছে, সে বুঝে মা হারা বেদন কেমন। আমি গুনাহগার 3টা বছর পর্যন্ত বাবারে বাবা বলে ডাকতে পারি নাই। আজকে তুমি বাবা পাইয়া দাঁত থাকতে দাঁতের মূল্য দিলা না, দাঁত থাকতে দাঁতের মূল্য দিলা না। আজকে বাবা পাইয়া তুমি বাবার খেদমত করতে চাও না, মা পাইয়া মার খেদমত করতে চাও না। বুঝবা তখন কখন জানোনি, যখন মা থাকবে না, তোমার বাবা থাকবে না, ওই সময় বুঝবা এই মা বাবা কেমন দন ছিল। এমন যুবক আছে মায়ের গায়ে আঘাত তুলে, মায়ের গায়ে আঘাত দেয়, সন্তান কিন্তু মারে অনেক ধরনের আপনার আক্রমণ করে। গতকালকে আমি ফেসবুকের মধ্যে দেখছি, মক্কা শরীফ হজ করতে গিয়া সন্তান আর বাবা আপনার বাক বিতর্ক, একটা তর্ক শুরু হয়ে গেল। কি জানি না কিসের জন্য তর্ক, সেটা বলা হয় নাই। বাবা সন্তান তর্ক করতে 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 সন্তান হঠাৎ করে বাবার গলার মধ্যে চাপ দিয়া ধরছে বাবারে হত্যা করার জন্য। আপনার মদিনা শরীফের আপনার যে আপনার পুলিশ বাহিনীরা আছে, তারা আয়েশা তারে অনেক আঘাত কইরা কিন্তু ওই সন্তানকে কিন্তু আপনার তাড়াতাড়ি গলা থেকে হাত ছুটাইছে। এখন বলে আল্লাহর বাড়িতে গিয়া ও সন্তান বাবার গায়ে আঘাত দেয়, আমার নবী তো কইছে তোমার বাবা হলো তোমার জন্য কাবা, তোমার মা হলো তোমার জন্য মদিনা। ওই মক্কা মদিনারে তুমি যদি খেদমত করতে পারো,
ঘরে বইসা 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 সোনার মদিনা দেখতে পারবে। কথা বলেন ঠিক না বেটি? ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকি, যদি গো তারা বেঁচে থাকি। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেবে কানা, তাতে খুশি রাব্বানা। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি জুরাইর যে এলাকার মধ্যে বৈশা বৈশা ইবাদত বন্দেগী করতো, ওই এলাকার মধ্যে একটা রাখাল ছেলে একটা মেয়ের সাথে খারাপ সম্পর্ক ছিল। ওই মহিলার সাথে খারাপ সম্পর্ক হওয়ার পর ওই আল্লাহর ওলি জুরাইর হঠাৎ করে তাকায়া দেখতেছে রে, ওই মহিলা আপনার যুবকেরা হাল্লা চিল্লা শুরু কইরাছে। কই কেন? ওই মহিলার ঘরে সন্তান হয়েছে। মহিলারে জিজ্ঞেস করলো, ওই সন্তান কার? তোমার তো বিবাহ হয় নাই, ওই সন্তান কার কাছ থেকে তুমি এত বড় একটা খারাপ কাজ কইরা তুমি সন্তান জন্ম দিছো? এই সন্তানের পিতাকে একটু তাড়াতাড়ি বলো। ওই মহিলা চিন্তা করলো, রাখালের কথা বললে তো মানুষ বিশ্বাস করবে না। ওই মহিলা কি করলেন? মিথ্যায় আশ্রয় নিয়ে ডাক দিয়ে বললেন, এই সন্তানের বাবা হলো ওই যে গিজরার মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে ওই জুরাইর। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। ওই যে মা কইছিল, আল্লাহ আমার সন্তানরে মরার আগে একবার হইল বেশ্যা নারীর সাথে তুমি দেখা করাইও। নাউজুবিল্লাহ বলে। গভীর মনোযোগ। ওই আল্লাহর ওলি জুরাইর ডাক দিয়ে কয়, ভাই রে, না না না, এই সন্তান আমার ঘরের না, আমার দ্বারা এই সন্তান কিন্তু হয় না। যুবক কিছু কিছু আমাদের সমাজের মধ্যে আছে, দেখবেন একটা মার্ডার হইলি দেখা যায় একদল আরেক দলের বাড়িঘর ভাঙচুর কইরা ফালাইয়া দেয়, কোনো কিছু হইলি বাড়িঘর ভাঙচুর কইরা ফালাইয়া দেয়। একজন আরেকজন মারামারি হইলি মানুষের জিনিস নষ্ট কইরা ফালাই দেয়, মানুষের জিনিস আপনার ভাঙচুর কইরা ফালায়। কথা বলেন ঠিক না বেটি? আছে না রে? আছে না রে? আছে না রে? আপনার দেখা যায় যদি কোনো কিছু একটা ঝগড়া লাগে, ঝগড়া লাগতে দেরি, এর বাড়ি ঘর ভাঙতে বেশি সময় লাগে না। মানুষ দৌড়াইয়া লাঠি সুটা নিয়ে বাড়ি ঘরে কিন্তু ভাঙচুর কইরা ফেলাই দেয়। ওই সময় যুবকের দলেরা হাতের মধ্যে লাঠি সুটা নিয়া ওই জুরাইজের ইবাদত খানাটারে যখন ভাঙ্গে আপনার চুরমার কইরা ফেলাইয়া দিল, ওই জুরাইজকে অনেক ধরনের আক্রমণ করতে লাগলো। আল্লাহর ওলি জুরাইজ মুরাকাবার মধ্যে বৈশা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, ও আল্লাহ, কি এমন অপরাধ করছি যার বিনিময়ে তোর মিথ্যার অপবাদ আমার মাথার মধ্যে নিতে হইতেছে গো আল্লাহ। ও আল্লাহ, কি এমন অপরাধ করছি গো আল্লাহ? আমার জানা মতে আমি আমার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমার মা আমাকে একটা বদ্দুয়া দিয়েছিল। ও আল্লাহ গো, তুমি ওই বদ্দুয়াটা তুমি কবুল কইরা নিছো। ও আল্লাহ, আমারে মাফ কইরা দাও। আমার কোনো ইবাদতের মাধ্যমে যদি তোমাকে খুশি রাজি কইরা থাকি, আল্লাহ গো, ওই ইবাদতের উসিলাই কইরা আজকে আমারে তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জুরাইর, টেনশন করিও না, ও জুরাইর, টেনশন করিও না, ও জুরাইর, যাও যাও যাও, যেই সন্তানটা জন্ম নিয়েছে ওই সন্তানটারে গিয়া তুমি জিজ্ঞেস করো তার বাবার নাম কি। কই, আল্লাহ, এই 2 দিনের 3 দিনের বাচ্চা কি কথা বলার কোনো সুযোগ আসেনি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জুরাইর রে,
তুমি জুরাইজ ওই সন্তানরে বলার মালিক, ওই সন্তানরে কথা বলার মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কুন ফায়াকুন বললে সব হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? ওই জুরাইজ গিয়া যখন সবাইরে ডাক দিয়ে বললেন, ঠিক আছে যেহেতু তোমরা বলেছো আমার সন্তান, তাহলে ওই সন্তানটারে তোমরা ওই মহিলা সহ গ্রামবাসী সবাই মিলে এক জায়গায় জমায়েত হইল। জমায়েত হওয়ার পর ওই মহিলারা সন্তানটা সামনে নিয়ে আসলো। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে কয়, ও শিশু মাসুম বাচ্চা, তুমি বলো তো দেখি তোমার বাবাকে, তোমার বাবার নাম কি? ওই শিশু মাসুম বাচ্চা জবান দিয়া ডাক দিয়ে কয়ে, জুরাইজ আমার পিতা হইল একজন রাখালিয়া। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তো কইছে জুরাইজ তুমি বলার মালিক, আর সন্তানটা কথা বলার মালিক হইলাম আমি আল্লাহ। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আইরে জুরাইজ ডাক দিয়ে কয়ে, জগতের মানুষ, এত বড় অপরাধের অপরাধী কেন হয়েছি জানোনি? আমার মা আমারে, আমি নামাজের মধ্যে ছিলাম 3 দিন পর্যন্ত ডাক দিছে। আমার মায়ে ডাকায় সাড়া না দেওয়ার কারণে এখন রে যুবক একটাবার চিন্তা কইরা দেখ, তোর মা তোরে কতদিন কইছে, বাবা তুমি বাজার থেকে গিয়া তৈল নিয়ে আসো, বাজার থেকে গিয়া তুমি আলু নিয়ে আসো, বাজার থেকে গিয়া তুমি অমুক নিয়ে আসো, এই নিয়ে আসো, সেই নিয়ে আসো। কতদিন কইছো মা, পারতাম না পারতাম না পারতাম না। আইরে মা বাবা যা বলে মায়ের আদেশ কিন্তু মানা হলো আপনার আমার জন্য ওয়াজিব, আপনি আমার জন্য হলো সবচাইতে উত্তম। এই মা বাবাকে যারা খেদমত করতে পারবা তারাই কিন্তু আল্লাহর ওলি হয়ে যাইবা। এক জামানার একজন আল্লাহর ওলি ছিলেন, উনি কিন্তু সাধারণ আল্লাহর ওলি ছিলেন না, আমাদের মতন উনি একজন আলোচক ছিলেন, একজন বিখ্যাত একজন আল্লাহর ওলি। উনি কিন্তু একজন বড় একজন মুহাদ্দিস ছিলেন, তাফসীর কামিল পাশ একজন আলিম ছিলেন। ওই আল্লাহর ওলি একদিন রাস্তায় দিয়া হাঁটতে 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 রাস্তায় দিয়া হাঁটতে হাঁটতে যখন উনি একদিন চলতে লাগলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে তাকাইয়া দেখে কি যেন রাস্তার মধ্যে একটা লেখা দেখা যায় কাগজের মধ্যে। ওই কাগজটারে হাতের মধ্যে নিয়ে আল্লাহর ওলি এইভাবে হাতের মধ্যে নিয়ে তাকাইয়া দেখে রে, ওই লেখাটা আর কোনো কিছু না, ওই লেখার মধ্যে লেখা, ওই কাগজটার মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর ফজিলত আসেনি আসেনি? কথা কোন আসেনি আসেনি? তাহলে সব কাজের মধ্যে বিসমিল্লাহ বলার দরকার আসেনি? আওয়াজ দিয়ে বলেন দরকার আসেনি? এই আমার আটকরের যুবক, ও আটকরের আম্মা, রান্না বান্না যখন করবা গো, ওই সময় সব সময় বিসমিল্লাহির রহমানির রহিম কয়া কয়া রান্না বান্না করবা। অনেকে ডাক দেয় কই হুজুর এত মজার রান্না করি কিন্তু রান্না মজা হয় না। আমার স্বামী কেন কই রান্না বলে মজা হয় না? রান্না মজা করার জন্য একটা টেকনিক শিখায় দেই গো মা। ও মা, আপনি যখন মাছ যখন দৌত করবেন, মাছ দৌত করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। চাল যখন আপনি দৌত করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। আপনি যখন আনাজ দৌত করবেন, আপনি যখন আপনার যেইগুলা আপনার রান্না করতে গিয়া যেইগুলো সরঞ্জাম আছে, যেইগুলো আপনার আছে, সবগুলা দেওয়ার সময় প্রত্যেকটার সময় বিসমিল্লাহ বিসমিল্লাহ বইলা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা বইলা দৌত করবা। দেখবা আপনার স্বামী কইব এত মজার রান্না কেমনে করছো? এটা কিন্তু আপনার হাতের ক্ষমতা না, এটা হইল আমার আল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিমের ক্ষমতা। জবান করে বলেন না আল্লাহু আকবার। এই বিসমিল্লাহির গো যার গায়ে ফুলের আগাতে সইনা, তোমার দিল কি দয়া হয় না? ও যুবক, হাসির কুরাক দেই না রে। এই জন্যই কবি বলেছেন, যদি তুমি আল্লাহর ডাকার মতন ডাকতে পারো, আল্লাহর
যদি ডাকার মতন ডাকতে পারো, আমার আল্লাহ তোমার এই মুর্দা কলবটারে জিন্দা কইরা দিব। আল্লাহ থেকে আল্লাহ, আল্লাহ বান্দা থেকে আল্লাহর ওলি হইতে বেশি সময় লাগে না। এই গভীর রাত্রে যেই সময় আপনি আমি বৈশা আলোচনা শুনতেছি, আলোচনা করতেছি, এই সময় কিন্তু সাধারণ সময় না রে বাবাজিরা। আল্লাহর ওলিরা এই সময় আপনার জংলায় জংলায় বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করছি।